শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফারের জন্য অনলাইন পোর্টাল উৎসশ্রী পোর্টালে যারা আবেদন করেছেন তাদের জন্য বড় খবর। ডিপিএসসি থেকে এসআইকে বিরাট নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা একটা বড় সুখবর। সঙ্গে থাকুন পুরো ব্যাপারটা জানার জন্য। যারা প্রথম দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন। ব্যাপারটা হয়েছে কি, বীরভূম ডিপিএসসি পক্ষ থেকে বড় নির্দেশ সামনে এসেছে। স্ক্রিনে আমরা দিয়ে দিলাম। মোটামুটি ধরুন ১৬টি তথ্য দিতে হবে। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে উচ্চশ্রী ট্রান্সফার অ্যাপ্লিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ হয়েছে। পরিষ্কার লেখা আছে, দেখতে পাচ্ছেন। এই নির্দেশ অনুসারে কি ব্যাপারটা আছে, বীরভূম জেলার বিভিন্ন সার্কেলের প্রাথমিক শিক্ষকদের উচ্চশ্রী ট্রান্সফার আবেদন জেলা স্তরে পাঠানোর সময় নির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, বিভিন্ন জেলা সার্কেল অফিস বা এসআই অফিসে এসআই পক্ষ থেকে কিন্তু ফরওয়ার্ডের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছিল। ক্যান্ডিডেটরা আমাদের ভিডিওতে কমেন্ট করছিলেন যে ঠিক টাইমে পাঠানো হচ্ছে না বা ডিলে হচ্ছে। তো এটা হয়তো অন্যান্য ডিপিএসসির ক্ষেত্রেও নোটিশ আসবে। আমরা চাই যে অন্যান্য ডিপিএসসির ক্ষেত্রেও নোটিশ আসুক অফিসিয়াল, এবং যত দ্রুত সম্ভব এই প্রসেস কমপ্লিট হোক। কারণ এখানে ডিপিএসসি যাওয়া মানে তো ট্রান্সফার নয়। ডিপিএসসি থেকে আবার ক্রাইটেরিয়া মানে দেখা হবে সব কিছু। তারপর সেটা এপিসিতে যাবে, মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার হবে, সেটা সিএমওই যাবে মাঝখানে, আবার তারপর এপিসি যাবে। তো এরকম ধরনের ব্যাপার আছে। তো এখানে কি কি তথ্য চাওয়া হয়েছে, শিক্ষকের নাম ও বর্তমান সার্কেল, বর্তমান স্কুলের নাম, বর্তমান স্কুলে যোগদানের তারিখ, চাকরিতে প্রথম যোগদানের তারিখ, কনফার্মেশন সংক্রান্ত তথ্য, শিক্ষকের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, স্কুল এনরোলমেন্ট, টিচার ইন পজিশন, পিটিআর স্ট্যাটাস, নর্মাল না সারপ্লাস না ডেফিসিট, পূর্বের ট্রান্সফার সংক্রান্ত তথ্য, ট্রান্সফার অর্ডার বা রিফিউজাল সংক্রান্ত তথ্য, এসআইএস এর মাধ্যমে আবেদন ডিস্ট্রিক্ট লেভেলে ফরওয়ার্ড করার তারিখ, কোর্ট কেস বা ডিসিপ্লিনারি অ্যাকশনের তথ্য, এসআইএস এর রিমার্ক সহ মোট ১৬টি তথ্য। যারা উচ্চশিক্ষা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন তাদের জন্য এই নির্দিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোন পর্যায়ে আছে, বা মানে অ্যাকচুয়ালি সেটা এসআই এন্ডে পড়ে আছে না ডিপিএসসি এন্ডে, না সিএমওইচ ভেরিফিকেশনে এখনও আছে ওই পর্যায়ে, বা ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, না এপিসিতে আছে বা ডাব্লিউবিপিতে আছে, কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। বাই দ্য ওয়ে, এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।